এখন বর্তমানে সবচেয়ে ভাইরাল ভিডিও বানাচ্ছে সবাই। কুমিল্লা নোয়াখালী বিভাগ নিয়ে টানাটানি চলতেছে। এটা নিয়ে কত উচ্ছৃঙ্খল কথাবার্তা সবাই বলতেছে। আরে ভাই, সবচেয়ে সেরা টপিক এখন এইটাই। ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় এখন প্রচণ্ড পরিমাণ এই বিভাগ নিয়ে কেন্দ্র করে সবাই ভাইরাল হওয়ার চেষ্টা করতেছে। এত কুৎসিত ভাষা ব্যবহার মানুষে করতেছে, এইটা কি উচিত? আমরা মনে করি এটা সম্পূর্ণরূপে উচিত না। কুমিল্লার উদ্দেশ্যে কিছু কথা আমি বলতেছি, কুমিল্লার ভাইয়েদেরকে বলতেছি, তোমরা যে বলতেছ তোমরা ভাইয়েরা হামলা করবা, আন্দোলন করবা, বদ্রবাজার বিশ্ব রোড বন্ধ করে দিবা, তাতে কার লস হবে? আমাদের কোনো ক্ষতি অতটা হবে না নোয়াখালী মানুষের। কারণ তোমাদের সাথে আমাদের হচ্ছে ব্যবসায়িক সূত্র, তো বিজনেস। তোমাদের আমাদের একটা সুন্দর ব্যবসা চলতেছে। তোমরা যদি বিশ্ব রোড আটকাই দাও, বন্ধ করে দাও, তাহলে তোমাদেরই লস। কারণ হলো আমরা চলাচল করি, তোমাদের হোটেল মোটেল রেস্টুরেন্ট যা আছে এগুলো আমাদেরকে দিয়ে তোমাদের একটা ব্যবসা হয়। তোমরা কি এটা ভুলে গেছো নাকি? তোমাদের যা হকাস বাহিনী আছে, তারা জালমুড়ি বিক্রি করে, আচার বিক্রি করে, তারপরে গিয়া মালটা, কমলা, এরপরে তোমার হইল গিয়া পেয়ারা। এই হকার ভাইয়েরা যে এগুলা বিক্রি করে, আমরা এগুলা কিনে নিয়ে থাকি, ঠিক আছে? তাইলে আমাদের সাথে তোমাদের চলতেছে বিজনেস। তোমরা এই সমস্ত কথাবার্তা বলে তোমরা এগুলা কি করতেছো? আর একজন বলতেছে যে সে সারা বাংলাদেশের মানুষকে গালি দিছে। এটা কি তার ঠিক হলো নাকি? 63 জেলার মানুষের সেই গালি দেয়। 63 জেলার মানুষ যদি তোমাদেরকে একসাথে চাপ দেয়, তাহলে তোমরা এই চাপ নিতে পারবা নি? এই লোড তোমরা কি নেওয়ার তোমাকে এই ক্ষমতা আছে নাকি? এই ক্ষমতা তো তোমাদের নাই। তাহলে তোমরা অযথা কেন তোমরা এইসব ধরনের খারাপ ব্যবহার করতেছো, আচরণবিধি লঙ্ঘন করতেছো? এটা তো উচিত না। অহংকার বেশি দেখাইও না। অহংকার বেশি যারা করে হেরা অধপতনে চলে যায়, এটাই বাস্তব। তোমরাও বিভাগের জন্য আন্দোলন করতেছো, নোয়াখালীর লোকে আন্দোলন করতেছে। তো নোয়াখালী কি তোমাদেরকে বিভাগ দিয়ে দিতে পারবো না? আর তোমরা কুমিল্লার লোকেরা কি এই নোয়াখালী এলাকার বিভাগ দিয়ে দিতে পারবে না? দোনো পক্ষরে আমি বলতেছি, তোমরা সংযত বা হয়ে যাও, তোমাদের ভাষার ব্যবহার ঠিক করো। একজন সোশ্যাল মিডিয়ায় নাম করা একজন ক্রিয়েটর, ও টিপু সুলতান ওনার নাম, উনি ওনার সুনামটা একবারে নষ্ট করে দিছে। তোমাদের নামের পাশে একটা কুমিল্লার ইতর বলে একটা ব্যাখ্যা ছিল, এই জিনিসটা ধীরে ধীরে তোমাকে এখান থেকে মুছে গেছিল। তোমরা আবার সেই ইতরামি কইরা তোমরা এই নামটা আবার তোমাদের কুমিল্লার পাশে লেখাইলা। এটা কি ঠিক হলো নাকি? তোমাদেরকে মানুষে একসময় কুমিল্লার ইতর বলতো, এটা এই শব্দটা তোমাদের কুমিল্লা থেকে কিন্তু মুছে গেছিল। তোমরা পুনরায় আবার এই নামটা তোমাদের মাঝে তোমরা আনি হাজির করলা। এটা তো ঠিক হয় নাই। তো মানুষ পরিবর্তন হয়। তোমরা বিজনেস আমাদের সাথে যদি তোমরা সম্পর্ক নষ্ট করে দেও, তা তো তোমাদেরই ক্ষতি। তোমাদের মেজরিটি পার্সেন্ট কাঁচা সবজি এই আমাদের এদিকে পেনি নোয়াখালীর দিকে চলে যাইতেছে। তাহলে তোমরা কার সাথে কি বলতেছো? তোমাদের এটা কি উচিত নাকি? এটা তোমাদের গ্রহণযোগ্য না। তোমাদের অনেকগুলা ব্যবসায় আমাদের জন্য চলতেছে, আমাদের সাথে তোমাদের বিজনেস সূত্র অনুযায়ী একটা ভালো সম্পর্ক আছে। এই সম্পর্ক তোমরা নষ্ট করতে চাইতেছো, এটা তোমাদের ঠিক না। বিভাগ নিয়ে টানাটানি করার দরকার নেই, উশৃঙ্খল কথাবার্তা কারো বলার দরকার নেই। নোয়াখালীর লোকেরা বলার দরকার নাই তোমাদেরকে, তোমরাও নোয়াখালীর লোকদেরকে বলার দরকার নেই। রাস্তা তোমরা বলতেছো তোমাদের গায়ের উপরে দিয়ে আমরা যাই। আচ্ছা, তোমাদের গায়ের উপর দিয়ে আমরা কীভাবে যাই? তোমরা কি রাস্তার উপরে শুয়ে রইছো? তোমাদের গায়ের উপরে আমরা পাড়া দিয়া চৈট্টা মোট্টা তোমাদেরকে আমরা নোয়াখালী যাই? এসব বিভ্রান্তিকর কথাবার্তা তোমরা কেন বলতেছো? আমরা গাড়িতে যাইতেছি সরকারি রাস্তা দিয়ে, সবাই যাইতেছে। তোমরা সরকারি রাস্তা ব্যবহার করো, আমরা সরকারি রাস্তা ব্যবহার করি। কারো ভাবে সাধ্য না যে সরকারি রাস্তা বন্ধ করে দেওয়া, কারণ এটা সরকারিভাবে চলাফেরা করতেছে। বিনিময়ে তোমাদের ব্যবসা বাণিজ্য বাড়তেছে, তোমাদের আরও এটা একটা বিজনেস সেন্টার হিসাবে রূপান্তরিত হইতেছে। তো তোমরা বিভ্রান্তিকর কথাবার্তা কেন বলতেছো? কিছু মেয়ে ছেলে আছে কী ধরনের কথাবার্তা বলে, কী ধরনের ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে, এগুলা তোমরা বাদ দাও। তোমরা তোমাদের মতো করে আন্দোলন করো। নোয়াখালীর লোক আমরা আমরা আমাদের মতো আন্দোলন করি। আমরা সরকারের কাছে দুই পক্ষে আমরা আবেদন জানাবো, ঠিক আছে? যারা সরকার বিভাগ হিসাবে ঘোষণা করবে হে বিভাগ পাবে। ওইটা না কইরা কি নোয়াখালীর লোকে কুমিল্লারে খারাপ ব্যবহার, আর কুমিল্লার লোকে নোয়াখালীর লোকের খারাপ ব্যবহার,
এগুলা কি ঠিক নাকি? এটা এক ধরনের ওই কিছু লোক আছে, এরা মিডিয়াতে আইসা ভাইরাল হওয়ার জন্য এগুলো করে। তো আমি সবাইকে বলবো, সবাই সংযত হও, সুন্দরভাবে কথা বলো, এইটাই তোমাদের কাছে আমাদের প্রত্যাশা। সবাই সুন্দরভাবে কথাবার্তা বলো, কেউ কারো পিছে লাগার দরকার নাই, সবাই সবার স্থানে থাকি, সবাই সবার অভিযোগ তোমরা সরকারের কাছে উত্থাপন করো, সবার ভালো দিক যেগুলি আছে সবাই এটা তুলে ধরো, কার জেলায় কি আছে এটা তুলে ধরো, ওইটা বিবেচনা করবে দেশের মানুষ, সরকার। তারপরে যে বিভাগ কাকে দেওয়া হয় সেটা সরকারে বিবেচনা করে বিভাগ দেবে। বিভাগ তো আর কারো মামার বাড়ির আবদার না যে তোমরা টানাটানি করলে তোমরা পাইয়া যাইবা। ঠিক আছে, এগুলা করার দরকার নেই। সবাই সংযতভাবে ভাষা ব্যবহার করো, সবাই ভাষার ব্যবহার ঠিক রাখো, এটাই তোমাদের কাছে প্রত্যাশা করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সবশেষে বলতে চাই, আমাদের দাবি আমরা জানাচ্ছি, নোয়াখালী বিভাগ চাই, নোয়াখালী ইনশাল্লাহ বিভাগ হবে। কারণ সারা দেশের ভিতরে নোয়াখালীর সাপোর্ট আছে। তোমরা এরকম আন্দোলন করে পারলে তোমাদের একটা সাপোর্ট তোমরা আনো। সারা বিশ্বের ভিতরে আমাদের একটা সাপোর্টিং আমরা পাচ্ছি। অলরেডি বাংলাদেশের সব ডিস্ট্রিক্ট থেকে আমরা সাপোর্ট পাইতেছি, সবাই আমাদেরকে সাপোর্ট দিতেছে। তো আমরা চাইতেছি আমাদের জন্য আমরা নিয়ে আসবো, তোমরা চেষ্টা করো তোমাদের জন্য তোমরা আনার জন্য। তোমাদের সাথে আমাদের সাথে এত বিরোধের দরকার নেই। ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।